হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো আমার এই কুল গাছে কত ফুল চলে এসছে, কুড়ি চলে এসছে। এই দেখো গাছ ভর্তি ভর্তি কুল চলে এসছে। তো এই গাছগুলো দেখো প্রচুর পিঁপড়ে লেগে গেছে, পোকাগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে পাতাগুলো। তো এইগুলোতে এখন কোনো কিছু ফাঙ্গিসাইড বা বিষ স্প্রে করব না, এই কারণে যে এগুলো এখন ফল হবে আর অনেক মৌমাছি প্রজাপতি আসবে, পরাগ মিলন করবে। তার জন্য এই গাছগুলোকে এখন আমি একটু হাত দিয়ে এগুলোকে ঠিকঠাক করে দিতে হবে। পাতাগুলো রোজ রোজ দেখতে হবে যে পোকা লাগলো নাকি, বা কোনো রকম মাকড়সার জাল টাল হয়েছে নাকি, সেগুলো নিজেকে দেখতে হবে। কোনো কিছু স্প্রে করা যাবে না। তো দেখো কত কুল এসছে, গাছটা ভর্তি করে কুল এসছে। দেখো কুলের গুটিও চলে এসছে, ছোটো ছোটো গুটি চলে এসছে। দেখো থোকা থোকা ফুল চলে এসছে, গুটিও হয়ে গেছে। তো এগুলোকে ভালো করে লক্ষ্য রাখতে হবে যে গাছে কোনো রকম পিঁপড়ে বা পোকা না লাগে, সেদিকে খেয়াল রাখতে হবে। দেখো কত ফুল, কত গুটি চলে এসছে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সবাই সুস্থ আছো। সকালবেলা উঠে ছাদে প্রচুর রৌদ্র উঠে যায়। দেখো রৌদ্রে কিছু দেখা যাচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ কি না, একদম রৌদ্র পড়ে গেছে। তো এই কুল গাছটাকে আজকে আমি একটু পাতা যেগুলো হয়েছে পোকা পাতা, সেগুলো ছাড়াই দিতে হবে। এইভাবে করে যত্ন করতে হবে। এই যেগুলো শুকনো পাতা পোকা পাতা হয়েছে সেগুলোকে ছাড়িয়ে দিতে হবে। এখনও ভালোই আছে, ফুল থেকে গুটি শুরু হয়ে গেছে। দেখো ছোটো ছোটো গুটি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমরা থামলেন দেখতেই পাচ্ছ যে আমি কি করব। তো দেখো এই ক্যারেটগুলোতে এখন তৈরি করব শীতের সময় সবজি লাগানোর জন্য। দেখো এখানে এই ক্যারেটটা তৈরি করার আগে একটা সুন্দর একটা করলা গাছ হয়েছে। দেখো একটা সুন্দর বড় করলা গাছ হয়েছে, দেখো একদম উপরে উঠে গেছে। তো এই ক্যারেটটাকে আমি ঠিক করতে চেয়েছিলাম, তার আগে হয়ে গেছে। তো ক্যারেটটাকে আজকে এই কোনায় হয়েছে, করলা গাছটা একদম কোনায় হয়েছে এই দিকটা। তো বন্ধুরা দেখো এগুলো কিচেন কম্পোস্ট, গত বছর করেছিলাম কিচেন কম্পোস্ট, এগুলো শুকোতে দিয়েছি। তো এগুলো একটু চেলে নিতে হবে। দেখো কত সুন্দর হয়েছে, মাটি হয়ে গেছে একদম। এক বছর রেখে দিয়েছিলাম বস্তা ভর্তি করে, সেগুলো রোদ্রে দিয়েছি, এ দেখো শুকোতে দিয়েছি। আর এখানে কিছু ডিমের খোসা শুকোতে দিয়েছি। প্রচুর রৌদ্র হচ্ছে, তো এগুলো এখন শুকিয়ে যাবে সুন্দরভাবে। তো এগুলোকে চেলে নিয়ে আমি ক্যারেটগুলো তৈরি করব। তো আজকের ভিডিওটা এটাই যে আমি মাটিগুলো, এই যে মাটি, তারপরে দেখো এই যে শুকনো পাতা টাতাগুলো সব শুকোতে দিয়েছি। এগুলো যত আছে গাছের কাটাই ছাটাই করা পাতা পুতা সবগুলো এদের শিকড় টিকড় যা আছে সব শুকোতে দিয়েছি। তো এখন প্রচুর রৌদ্র আছে, এরপর শীতের সময় রৌদ্রটা কম থাকবে। তো এখন তোমরা এইভাবে করে পাতা নাতাগুলো শুকিয়ে নিতে পারো। এগুলো শুকিয়ে নিলে এগুলো ক্যারেটের নিচে দিলে আমাদের ক্যারেটগুলো সুন্দরভাবে তৈরি হবে। তো আমি এগুলো এখন এই সবগুলো সকালবেলা করছি। তো সকালে অনেক রোদ্র উঠে গেছে, কত মানে 4টের সময় এসছি, তবুও এখন কাজ করতে করতে বেলা হয়ে গেছে। তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব আজকে, যে আমি কি করে ক্যারেটগুলো তৈরি করব। তো এই পাতা পাতাগুলো শুকোতে দিয়েছি, আর এখানে হচ্ছে কিচেন কম্পোস্ট। তো এই মাটিগুলো তৈরি করে আমি ক্যারেট তৈরি করব। মাটিগুলোকে শুকিয়ে নেব, শুকিয়ে নিয়ে শুকনো হয়ে গেছে অনেকটা, একটু চেলে নিতে হবে, আখির খোলা টোলা থাকে, অনেক কিছু থাকে। তো এগুলো চেলে নিয়ে এগুলো দিয়ে আমি ক্যারেটগুলো তৈরি করব। এখন শাক সবজি লাগাতে হবে, পালং শাক, লাল শাক, তারপরে ধনে পাতা, বেগুন, টমেটো, এগুলো লাগাবো। এই সবজিগুলো আমি লাগাই, যেগুলো আমি পারি করতে আর কি, আমার হাত সম্ভব হয়, সেই সবজিগুলো আমি তৈরি করার চেষ্টা করি। তো বন্ধুরা, এইভাবে মাটি করে তোমরা ক্যারেট করতে পারো। এটা গত বছর আমি এই যে বস্তার মধ্যে এই কিচেন কম্পোস্ট যেটা করেছিলাম, তো এই কম্পোস্টটাই আমি এখন শুকিয়ে নেব। এর মধ্যে বিভিন্ন রকমের মাছের আঁশ থেকে শুরু করে তরকারির চোচা সব কিছু আছে। সুন্দর একটা মাটি তৈরি হয়ে গেছে। তো এর মধ্যে আমি কিছু মিশিয়ে দিয়ে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এর মধ্যে কি মেশালে মাটিটা উর্বর হবে আর মাটিটা একদম তৈরি হয়ে যাবে।
দেখো কত ঝুরঝুরে হয়েছে মাটিটা, তোমরা দেখতে পাচ্ছ একদম সুন্দরভাবে। এই যে যেগুলো দলা আছে সেগুলো অনেক কিছু যেগুলো দিয়েছিলাম সবজির খোসা সেগুলো আছে, এগুলো একটু ভেঙে নিতে হবে। আর একটু যেগুলো আছে গোটা গোটা কিছু আছে সেগুলো চেলে নিতে হবে। তো এখন তো আমাদের শীতের প্রস্তুতি নিতে হবে। তো এই মাটিটা এভাবে, তো বন্ধুরা দেখো এখানে আমি চুন নিয়েছি, যেটা পান খাই আমরা সেই চুন নিয়েছি। তো এই মাটিটাকে 1 বছর যেহেতু ছিল সেহেতু এই মাটিটাকে একটু মানে ভালোভাবে কি কোনো পোকামাকড় কোনো কিছু না থাকে সেই জন্য এই চুনটা দিয়ে মাটিটা শোধন করে নিতে হবে। এই চুন দিলে পরে মাটিটা উর্বর হবে, আর যে কোনো কিছু যদি ফাঙ্গাস লেগে থাকে বা কোনো ব্যাকটেরিয়া থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে। তা আমি এর মধ্যে 1 মুঠো চুন দিয়ে দিলাম। তো এই দেখে তোমাদের দেখালাম যে এটা হচ্ছে চুন, পান খাওয়া চুন। সেই চুনটাকে অন্য চুন থেকে এই চুনটা বেশি আমি ব্যবহার করি। কে কী চুন ব্যবহার করে জানি না, কিন্তু আমি এই পান খাওয়া চুনটাই ব্যবহার করি। এটাই ব্যবহার করলে আমার সুবিধা হয়। এই চুনটা ব্যবহার করলাম, এটা আমি গোটা মাটিতে মিশিয়ে দিলাম, মোটামুটি 2 মুঠ মতো মাটি মিশিয়ে দিলাম। এখন কি করব, এই মাটিটাকে আর একটু ঝরঝরে করে শুকিয়ে নিয়ে একটু চেলে নেব। চেলে নিয়ে এই যে গোটা গোটাগুলো আছে এগুলো ক্যারেটের নিচের দিকে দেব, আর যেগুলো ঝুরঝুরে আছে সেগুলো মাটির উপরে দেব। এভাবে করে আমি মাটিটাকে ব্যবহার করি। আর অনেক কিছু থাকতে পারে এর মধ্যে, 1 বছর এগুলো বস্তায় ছিল, সেগুলোকে একটু চেলে চুলে নিতে হবে। একটু গোটা আছে দেখো, বেশি গোটা নাই, এগুলো একটু সুন্দরভাবে চেলে নিতে হবে। এই যে মাছের আঁশ বেরোচ্ছে, এই গত বছরের যে কিচেন কম্পোস্ট, গোবর সার এগুলো যেগুলো আছে এগুলো দিয়ে এখন আমরা ক্যারেট তৈরি করব। তো চলো একটা ক্যারেট তৈরি করি আপাতত। আজকে এটায় প্রচুর সবজির খোসা ফেলেছিলাম, যার জন্য দেখো করলা গাছ, একটা সুন্দর বড় করলা গাছ হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে গাছটা। তো আমি এই ক্যারেটটাকে আজকে তৈরি করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা একটু বড় হবে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তো বন্ধুরা দেখো এই যে ক্যারেটের মাটিটা শক্ত হয়ে গেছে, মাটিটাকে একটু কুচিয়ে নিতে হবে। নিয়ে এখানে নিচে যে কিচেন কম্পোস্টগুলো আছে, গোটাগুলো আছে, সেগুলো দিয়ে দেবো, আর একটু পাতা নাতা দিয়ে দেবো, আর ওপর দিয়ে ভালো মাটি দিয়ে সারযুক্ত মাটি দিয়ে দেবো। দিয়ে এটাতে আমি আবার সবজি লাগাবো। এই করলা গাছ তো হয়ে গেছে, তারপরে কি লাগাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পরের ভিডিওতে, তোমরা সেটা দেখতে পাবে যে এই ক্যারেটগুলোতে আমি কী লাগিয়ে দিচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, আমি এটা খুঁচিয়ে নিই ভালো করে। তো আমি মাটিগুলো উঠিয়ে নিয়েছি, এখন আমি এর নিচে শুকনো পাতা টাতা যা আছে এগুলো দিয়ে দিব। এগুলো ভালো করে একটু শুকিয়ে নিতে হবে, সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে রোদ্রে। এখন প্রচণ্ড রোদ আছে, শুকিয়ে নিয়ে এভাবে আমি দিয়ে দেবো। এই কোনাটার মধ্যে আমার এই করলা গাছ আছে, এই যে করলা গাছ আছে, ওর জন্য এই কোনাটা বাদ দিয়ে আমি দিলাম। এভাবে দিয়ে দিতে হবে। দিয়ে আবার আমি কিছু শুকনো পাতা, খোলা টোলা যা আছে, এই যে তরকারি ছোবা টোবা পচা যেগুলো আছে এগুলো আমি দিয়ে দিলাম। এই যে শুকনো কাগজগুলো এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে দেবো একটু সবজির খোসা, এই যে কিছুটা সবজির খোসা রেখেছি, এই সবজির খোসাগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো আমি কিছুটা মাটি, যে মাটিগুলো উঠিয়ে রেখেছিলাম। এই মাটিগুলোর মধ্যে কাঠকয়লা আছে, কাঠকয়লাটা দিয়ে তোমরা অবশ্যই, এই যে কাঠকয়লা, এই কাঠকয়লাগুলো অবশ্যই দেবে। দিলে এগুলো আমাদের ফাঙ্গাস অ্যাটাক থেকে রক্ষা করে আর মাটিটা সুন্দর করে। এভাবে করে আমি মাটিটাকে ছড়াই দেব, দিয়ে এভাবে করে ছড়িয়ে দিতে হবে। দিয়ে কিছুদিন রেখে দিতে হবে। তারপরে যখন আমি গাছ লাগিয়ে দেবো তখন আমি কিছুটা গোবর সার, শুকনো গোবর সার আর মিক্স যে আমাদের সার হবে সেই সারটা দিয়ে আমি গাছ লাগাবো। তো এখন আমি এইভাবে করে কিছু শুকনো পাতা টাতা, সবজির খোসা টোসা দিয়ে আমি মাটিটাকে করে রাখলাম। মাটিটা আলগা হয়ে গেল। এই মাটিটা আমাদের করা ছিল, আমি 12 মাস যে সবজির খোসা টোসা বেরোয়, যা কিছু বেরোয় আমি এইভাবে দিয়ে রাখি। এর মধ্যে দিয়ে দেবো এই কিছুটা পরিমাণ ডিমের খোসা। এই ডিমের, এগুলো হচ্ছে কাঁচা ডিমের খোসা,
কোনো অমলেট করা বা অমলেট করার যে খোসাগুলো বেরোয় সেই খোসাগুলো, এগুলো আমি দিয়ে কিছুটা মাটি দিয়ে দেবো। এগুলো আস্তে আস্তে একটু করে জল দিলে এগুলো আস্তে আস্তে নরম পচে গিয়ে মাটি তৈরি হবে, তখন আমি সবজির গাছ বসিয়ে দেবো। তো এইভাবে করে ক্যারেটগুলো একটা একটা করে ক্যারেট তৈরি করে নেব, নিয়ে আমি গাছ বসিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে কিছুটা চুন দিয়ে দেবো। আবার এই চুনটা দেওয়ার কারণ যত পিঁপড়ে যত পোকামাকড় সেই হবে সেগুলো আমাদের নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে মাটিটা উর্বর হবে। চুন দেওয়ার কারণ মাটি উর্বর করার জন্য। তো এভাবে করে যদি আমরা ক্যারেটগুলো তৈরি করি তাহলে আমাদের সুন্দরভাবে শীতের ফসলগুলো হবে। তো এরকম করে রেখে দিলাম। এখন একে একটু ভরপুর জল দিয়ে দিতে হবে। তো আমি একটা ক্যারেট আজকে তৈরি করলাম এইভাবে। এখন একটু করে জল দিয়ে দিতে হবে, প্রত্যেক দিন একটু করে জল দিয়ে দিতে হবে। দিয়ে দিলে মাটিটা আস্তে আস্তে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এর মধ্যে আর কোনো খাবার দিতে হবে না, শুধু মিক্স সার একটু দিতে হবে আর একটু গোবর সার দিয়ে আমি গাছ বসিয়ে দেব। তো এইভাবে আমি ক্যারেটগুলো তৈরি করব। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো এই প্রতিটা ক্যারেট আমি এইভাবে তৈরি করে নেব, মাটি তৈরি করে নেব এই শীতের সবজি লাগানোর জন্য। এর মধ্যে পালং শাক, তারপরে টমেটো গাছ, লঙ্কা গাছ, বিভিন্ন রকমের বেগুনের চারা সব কিছু লাগানো যাবে। এইভাবে ক্যারেটগুলো তৈরি করে নেবো, আস্তে আস্তে সবগুলো ক্যারেট তৈরি করে নেবো। তো এখন ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর গাছ করো। দেখো আমার করলা গাছটা কত সুন্দর হয়ে উঠেছে, দেখো আবার দেখাচ্ছি, একবার দেখিয়েছি আবার দেখাচ্ছি। তো এই ক্যারেটের মধ্যে আমার করলা গাছটা হয়ে গেছে। তো এখন এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।